আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা প্রায় ১ মাসের মতো ঢাকায় ছিলাম, আপনারা জানেনই। তো আজকে আমরা তাসফিয়া ঋতুর স্কুলে যাচ্ছি, কারণ ওদের বই নেওয়া হয়নি। তো আজকে বই নেওয়ার জন্য যাচ্ছি। আজকে একটু দেরি করে যাচ্ছি, কারণ অত সকালে উঠতে পারি নাই। তো বই টই নিয়ে আজকে চলে আসব। কালকে থেকে স্কুল করা শুরু করবে, মানে কোচিং টোচিং সব ঠিক করতে হবে, আবার তাসফিয়ার প্রাইভেট ঠিক করতে হবে স্কুলেই। তো এই তো সকাল সকাল 9টা বাজে, তারপরে দেখেন কত কুয়াশা, কুয়াশা ভরা, সবগুলা দেখা যাচ্ছে না ওই পাশের কিছু, অনেক কুয়াশা। আর আজকে অনেক শীত, আর ঢাকায় তো কোনো শীতই নাই। গ্রামে অনেক শীত, আর তার মধ্যে আপনার হচ্ছে বিলেতে পানি দিচ্ছে, তো এই জন্য আরো বেশি শীত লাগতেছে। আর রাস্তার কাজ চলতেছে, রাস্তা এত পরিমাণ খারাপ কি বলবো আপনাদেরকে। আর এই যে সরিষা ক্ষেত, এগুলা সকালের দৃশ্য দেখতে অনেক ভালো লাগতেছিল, একদম নিরিবিলি, মানে কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। যত মানে বেলা হবে তত মানুষের আগমন বেশি হবে। তো এখনকার নিরিবিলিটা বেশি সুন্দর লাগে, গ্রামের পরিবেশটা সকালের। তো এই তো আমরা এখন স্কুলে চলে যাব। তো সবার বই দেওয়া শেষ, একদম বই নাই, কারণ সবার নেওয়া হয়ে গেছে। তো পরে ওই ভাইয়াটা বললো ওখান থেকে সবগুলো একটা একটা করে নাও। তো ঋতু সবগুলো একটা একটা করে নিচ্ছিল। তারপরে তাসফিয়ার বইও দিবে এখান থেকে, তাসফিয়ার বইও নেওয়া হবে। তারপরে মাস্টার ঠিক করব তাসফিয়ার জন্য। তো তাসফিয়ার জন্য মাস্টার ঠিক করতে রুমের মধ্যে ঢুকছিলাম ম্যাডামের। তো বলতেছে যে একটা গ্রুপ করতে হবে। তো আমি বললাম গ্রুপ করলে তো আমি কোথায় পাবো গ্রুপ, আপনারা একা পড়াবেন নাকি? তো বললো 3 জন হয়েছে, আর 3 জন হলে পড়াবে। এত পরিমাণ মানে বাহিরের কোনো মানে পাওয়া যাচ্ছে না পড়ানোর জন্য আমাদের এখানকার গ্রামের। তাসফিয়া আগে যেখানে পড়তো সে মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর সেরকম কেউ নাই যে তাসফিয়াকে পড়াবে। মানে প্রচুর চাপ পড়ে যাবে আমার উপরে, কিন্তু কিছু করার নাই, কারণ এখানে কাউকে পাচ্ছি না। সেজন্য তাসফিয়াকে স্কুলেই প্রাইভেট দিতে হবে। তো ওখানে কথাবার্তা সেটেল করে আসলাম। ইনশাআল্লাহ কালকে থেকে ওরা করবে। তাই তো ওখান থেকে চলে গেছি আমার মায়ের বাসায়, মানে বেশি দূর না। তো যাই দেখি মায়াপুরীরা হাঁস কিনছে, যে রানা হাঁস, ও ব্যস্ত ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব আজকেই, কারণ আর স্কুল গাবি করা যাবে না, অনেক গাবি হয়ে গেছে। এই তো মায়ায় হাঁস বাছে সব সময়, মুরগি হাঁস। তো এই তো মাটির চুলায় রান্না করতেছি আমি নিজেই। মাটির চুলার রান্নার কিন্তু মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন সব কিছু গোটা মশলা দিয়ে রান্না করতেছি। আমার কাছে গোটা মশলা রান্না বেশি ভালো লাগে হাঁস আর গরুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। আর রান্নাটা দেখতে কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।